হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অপরাজিতার কালারটা কি সুন্দর না? আজ হবে ভেজ, শুক্রবার বলে কথা। চলে এসেছি রান্নাঘরে, গাঠিটাকে সেদ্ধ বসালাম নুন গরম জল দিয়ে। ডালটাকে ধুয়ে রেখে দিয়েছি সাইডে একটু ভিজিয়ে। আর সবজিগুলিও কাটা হয়ে গেছে, ভেন্ডি, বেগুন আর ঝিঙে আর গাঠি, এই দিয়ে হবে আজকে মুগ ডাল। তো ডালটাকেও সেদ্ধ বসিয়ে দিলাম হলুদ, নুন আর গরম জল দিয়ে, একটু তেল দিলাম। এটা সেদ্ধ হোক। ডালটা সেদ্ধ হয়ে গেছিলো, তাই সাইডে করে রেখে দিয়ে এবার ঝিঙেটাকে ভেজে নেব। সব সবজিগুলি একে একে ভেজে নেব। ভেন্ডিটাকেও ভেজে নিচ্ছি যাতে রান্নার সময় দিয়ে ল্যাট ল্যাট যেন না করে, তাই হালকা ভেজে নেওয়া। এবার ভাজবো বেগুন, তাই নুনটা দিয়ে দিলাম। এই ডাল ফুটটা হলুদ পাতা দিয়ে আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ির সবাই ভালোবাসে, বিশেষ করে আমার শাশুড়ি। এবার দেব ফোড়ন। ফোড়নে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। গাঠিটাকে ওই ফোড়নে দিয়ে একটু ভেজে নেব। গাঠি ভাজা হয়ে গেলে ওটা তুলে নিলাম, নিয়ে ওর মধ্যেই ডাল দিয়ে দিলাম। এবার দিলাম জিরে গুঁড়ো, তাতে ডালের গন্ধটা একটু সুন্দর আসবে। আর একে একে সব ভাজা সবজিগুলি ওর মধ্যে দিয়ে দিলাম। এইবার গাঠিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এইবার দেব আমাদের আজকে শো স্টপার হলুদ পাতা। এইটা না দিলে আর এই ডালটা একদমই ভালো লাগবে না। এর এত সুন্দর গন্ধ আমার খুব ভাল লাগে। এক তো হচ্ছে নারকেলের তরকারি, আর এক হচ্ছে এই ডাল। ওহো, স্বর্গপ্রাপ্তি। ডালটা আমার হয়ে গেছে, কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে এটাকে আর একটুখানি নাড়িয়ে দেবো। এবার একটু নামানোর আগে একটু চিনি দিয়ে দিতে হবে। গাঠিটা একটু দেখে নিই সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, হয়ে গেছে। এবার দেব চিনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। ডাল আমার তৈরি। এবার হবে ভাজা। ভেন্ডি আর আলু ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। ভেন্ডি, কাঁচা লঙ্কা দেব, তাই কাঁচা লঙ্কাগুলিও কুচিয়ে রেখেছি। কাঁচা লঙ্কা আর ভেন্ডিটাকে আগে ভেজে নেব। নুন দিয়ে দিলাম, একটু করে হলুদও দিয়ে দিলাম। এবার ভালো করে ভাজা হয়ে যাবে। আপনারা আমাকে জানাবেন আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো, হলুদ পাতা দিয়ে ডাল। আমাদের তো খুব ভালো লাগে, তো কমেন্ট না করলে বুঝতে পারবো না। আজ তাহলে আসি, ভালো থাকবেন, টাটা।